ডিম পরোটা, ডিম পরোটা, ডিম পরোটা। তো খেয়ে বলবেন সবাই কেমন হয়েছে। এটা হচ্ছে আমি পরোটার ডোটা আগে রেডি করে রাখছিলাম, তারপর পরোটার শেপ দিয়ে বানিয়ে নিয়ে এখন ডিমের জিনিসগুলো দিয়ে পেঁয়াজ মরিচ সহ সব দিয়ে রেডি করে রাখছিলাম আগে। তো দিয়ে দিলাম, তারপর দিয়ে হচ্ছে আমি একটা ওই ডিম পরোটা বানানোর চেষ্টা করতেছি। তো এর আগেও কয়েকবার বানিয়েছি, আজকের ভিডিওটা আমি আপনাদের সামনে আনলাম, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, অনেক মজা লাগে খেতে। তো আমি এরকম করে শেপ দিয়ে এখন তুলে কড়াইতে দিয়ে দিব। এটা আসলে ডিম বেশি হয়ে গেছে পরিমাণে, তো বের হয়ে যাচ্ছে। তো এটা আমি দিয়ে ভালো করে উল্টে পুল্টে অনেকক্ষণ চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করতে হবে, নইলে ভিতরের ডিম এটা হবে না, এটা নরম থেকে যাবে। তো এটা ভালো করে হওয়ার জন্য চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আপনারা এই দিকটা লক্ষ্য রাখবেন, লক্ষ্য রেখে হচ্ছে ডিম পরোটা বানানোর চেষ্টা করবেন। তো দেখুন কেমন হয়েছে। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন যেন নতুন ভিডিও আসে আপনাদের সামনে। তো এরকম দুটো বানিয়ে নিব, বানিয়ে তারপর কেটে পিস পিস করে আমরা সস দিয়ে খাবো। কথা আর না বাড়িয়ে শেষ করছি। বাই বাই।